নমস্কার বন্ধুগণ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সঞ্জীব মাপি ব্লগস। আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। আজ হলো 12 এপ্রিল রবিবার। তো আজ আমরা একটা বিশেষ মার্কেটে যাচ্ছি, যেটা হলো এইচএল মার্কেট, মানে বলতে পারেন আপনারা বাঙালি মার্কেট। আর আজকে যাওয়ার বিশেষ কারণও হলো যে সামনে আমাদের পয়লা বৈশাখ আছে। আর এই পয়লা বৈশাখ উপলক্ষে আমরা নানান রকমের সবজি মিলিয়ে একটা পাচন রেডি করি। তো তার জন্য আমরা কিছু সবজি কেনাকাটি করব আর ভাবছি আপনাদেরও সাথে নিয়ে চলি। আর যতটুকু পারি আপনাদের সাথে ওখানে যা যেমন কেমন রেট এগুলো সব কিছু শেয়ার করার চেষ্টা করব। চলুন। বাজারটা আপনার অবস্থিত আছে হলো বেঙ্গলোর এইচএল ওল্ড এয়ারপোর্ট সুরঞ্জন দাস রোডে আছে। সামনে দেখতে পারবেন এইচএল মার্কেট যে আছে, এটা হলো বাজারের মেন এন্ট্রেন্স। বাজারে ঢোকার সাথে সাথে দেখতে পারবেন প্রথমে আপনারা ফলের মার্কেট, যেখানের মধ্যে নানান রকমের ফল আছে। বিশেষ করে আপনার রবিবার দিন আসলে অনেক ভিড়ভাড় দেখা যায়। প্রথমে ভিতরে আসার সাথে সাথে আপনারা দেখতে পারবেন পাশে একটা দোকান আছে, যেখানে অনেক রকমের ম্যাগাজিন পাওয়া যায়। এমনকি আপনারা আনন্দবাজার পত্রিকা এই ম্যাগাজিনটাও পাওয়া যাবে এখানে, সচরাচর যেগুলো বেঙ্গালুরু দেখা যায় না। আর তার অপোজিট ঠিক ডাইরেকশনে আপনারা দেখতে পারবেন এখানের মধ্যে এটা বড়ি আছে দুই রকম, একটা লাল আর হলুদ, 200 টাকা করে পার প্যাকেট। এখানে বিশাল কিন্তু আপনার পিছন দিকে হোলসেল টাইপের মার্কেট পেয়ে যাবেন। যেমন আমরা সামনে গেট থেকে গিয়েছি, তার পিছন দিকে আরেকটা গেট আছে, আর পিছন দিকে গেটে কিন্তু মাছের বাজার আছে। চলুন মাছের বাজার দিকে যাই, দেখি কি কি মাছ পাওয়া যায়। দেখুন প্রচুর লাইন করে যে আছে, সব কিন্তু এখানে আপনার মাছের বাজার। এটা নানান রকমের মাছ পাওয়া যায়। আর ছোটো মাছের জন্য আমরা দেখি ছোটো মাছ যদি পাই কিছু নিব। কালকে অলরেডি বাজার করেছি আমরা, কেয়ার মার্কেট থেকে সবজিগুলো নিয়েছি আর মাছও কিনেছিলাম। তো আজকে ইচ্ছা আছে ছোটো মাছ কিছু নেওয়ার জন্য। এখানে দেখুন কত রকমের ভ্যারাইটিস মাছ আপনারা এখানের মধ্যে পেয়ে যাবেন। ব্যাঙ্গালোরে সচরাচর বেশিরভাগ বড় মাছগুলো জায়গায় জায়গায় দেখা যায়, এবং ছোটো ছোটো মাছগুলো দেখা যায় না। এই মাছগুলোকে আমরা মলা মাছ বলি। 400 টাকা করে পার কেজি, খুবই পছন্দ এই মাছগুলো। আর তার সাথে দেখতে পারবেন এই যে ইলিশ মাছগুলো রাখা আছে। আর ওজন মোটামুটি 1 কেজির উপরে হবে এক একটা ইলিশ। আর রেটটা হলো আপনার 2200 টাকা করে পার কেজি। তো আগের বার যখন এসেছিলাম তখন মোটামুটি এত রেট ছিল না, আপনার 1600 কি 1700 টাকা করে পার কেজি ছিল। তো এই বাজারটা যতটুকু চেষ্টা করবেন আপনারা রবিবার দিন আসার চেষ্টা করবেন, তখন অনেক রকমের মাছ পাওয়া যায়। আর অল্প জলদি সকালে আসার চেষ্টা করবে, 7টা থেকে 9টার ভিতরে। মা দেখি এখানে দাঁড়ানো, দেখি। হ্যাঁ খুশি তুমি? হ্যাঁ কী হয়েছে? মাছ বাজারের ঠিক পাশেই আপনারা এরকম ড্রাই ফিশের কয়েকটা দোকান দেখতে পাবেন। আর কাল আমরা যেহেতু কেয়ার মার্কেট গিয়েছিলাম, প্রায় অনেক সবজি বাজার হয়ে গেছে। আমরা এখানে এসেছিলাম এই ভাত কলার জন্য। কিসের জন্য? এই ভাত কলাটা কিন্তু আমরা যেখানে থাকি এরিয়াতে ওখানে দেখা যায় না, আর সবসময় ব্যাঙ্গালোরে সব জায়গা পাওয়া যায় না। তো আমরা এইচএল মার্কেট আসার আগে ভেবেছিলাম ভাত করলা আমরা নিয়ে যাব। কিসের জন্য? এটা ভাজি খেতে খুব ভালো লাগে, আর যদি আপনারা মাছের সাথেও বানান এটাও খুব ভালো লাগে। তো দামটা হলো আপনার 280 টাকা করে কেজি। তো বুঝতে পারেন যে কতটুকু দাম হতে পারে। তা বেশ না, আমরা শুধু 1 পোয়ার মতো নিয়েছি। ভালো হবে দেখো, প্রচুর যেটা দেখে নাও তুমি, প্রচুর শাক না। 30 টাকা করে মুঠা, আর যদি 2টা নেই তবে হলো 50 টাকা। দেখে নাও ভালো দেখে। এই যে কলার থোরও আছে আপনার, যেটা হলো 40 টাকা করে। আর আমরা এই যে এটা নিয়েছি 2টো বান্ডিল, একটা বা নিলে কচুর যেটা 30 টাকা পড়ে। তো থোরও নিব আমরা, থোরটা বলছে 40 টাকা করে। দেখি কেমন হয়। মাও টেস্ট করছে একদম কচুর থোরটা কেমন। বাঁধাকপিটা নেওয়া হয়েছে, যেটা হলো 20 টাকা। ছোটো মোটো বাঁধাকপিটা দেখতে ভালো লাগছে, দেখি। 40 টাকা। এই মিষ্টি কুমড়োর ডুগা, এটা কি লাউয়ের ডুগা না? লাউয়ের ডুগাটা এটা হলো 40 টাকা করে। আর তারপরে যে লাই শাক এগুলো আছে, পুয়ের ডুগা আছে 40 টাকা করে। শোনা হয়েছে 200 টাকা করে কেজি, এরকম আপনার মুঠা বলছে না, 200 টাকা করে কেজি বলছে। ভাবুন কি দাম।
দেখতে পারবেন আপনারা যেটা এঁচো পেয়ে যাবেন, যেটা আমরা কাঁঠাল বলি। তো এরকম পরিষ্কার করে ওরা কাঁঠালটা এরকম দেয়। তো এটার মধ্যে আপনারা বুঝতে পারবেন আমরা যে পাচনটা বানাই, পাচনের মধ্যে নানা রকমের সবজি চাই। তো এই কাঁঠাল জিনিসটা কিন্তু সব জায়গায় মানে পাওয়া যায় না, এক এক জায়গায় পাই। তাও এখানের মধ্যে একটা সুবিধা যে এরা পরিষ্কার করে দেয়, তার জন্য এখান থেকে নিয়ে যাওয়া বলে ভাবছি। আর দামটা হলো আপনার 1 কেজি হলো 80 টাকা করে। আর একটা জিনিস, এই লেবুটা কিন্তু ব্যাঙ্গালোরে সব জায়গায় পাওয়া যায় না। ব্যাঙ্গালোরে যে লেবুগুলো পাওয়া যায় ওগুলো হলো ছোটো ছোটো লেবুগুলো, যেগুলোর মধ্যে অত কিছু গন্ধ নেই, কিন্তু এই লেবুগুলো খুবই ভালো লাগে। যখনই আমরা এইচএল মার্কেটে আসি এই লেবুগুলো নিয়ে যাই। লেবু একটার দাম হলো 15 টাকা করে, তার জন্য মাম্পি খুবই বাছবিচার করে নিচ্ছে। আগের বার এসেছিলাম তখন তো 20 টাকা করে ছিল। আর পাশে দেখতে পারবেন একটা বাঙালি হোটেল আছে কলকাতা নামে, এখানে সকালে প্রচুর ভিড় হয়, বেশ করে রবিবার দিন। এখানে আপনার পুলি, আলুর দম এগুলো সব কিছু পাওয়া যায়। তাই আপনারা চেষ্টা করবেন যখনই আসবেন রবিবার দিন আসার চেষ্টা করবেন, আর সকালে অল্প জলদি আসার চেষ্টা করবেন 7টা থেকে 9টার ভিতরে। কিসের যেন 9টা-10টার পরে এখানে মানে বাজার মোটামুটি শেষের পথে থাকে, কিন্তু মাছ বাজারটা থাকবে। তো এখন আমাদের মোটামুটি বাজার শেষ হয়ে গেছে। আর এই যে আয়ান খুব খুশি। আর পাশে আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে আপনারা লোকাল ডিম আর এরকম কি হাঁসের ডিমও পেয়ে যাবেন। তো এবার আমরা নিব না, আগের বার এসেছিলাম যখন তখন ছিল হলো আপনার 1 ডজন হলো 100 টাকা করে। তো ভালোই আছে মোটামুটি। এই যে কেমন লাগছে আজকে বাজার করে তোমার? ভালো লাগছে, কিছু কিছু বাকি ছিল ওটা নেওয়া হয়ে গেছে, ভালো লাগছে। আমার কেমন লাগছে আজকে বাজার করে? হ্যাঁ, তো আমরা সকালে কিছু ব্রেকফাস্ট করিনি, তার জন্য এখন আমরা আসছি। এই যে আমরা এখন আলু পরোটা ছোলা বুটরা অর্ডার করেছি, এটা আমাদের বাড়ির পাশেই। তো এখান থেকে খাওয়া দাওয়া করে আমরা যাব। তো যতক্ষণ আসেনি আমরা অর্ডার করেছি, আপনাদের এই যে মেনুটা শেয়ার করছি, যেখানে এখানে 4 আইটেমস পেয়ে যাবে, হট চাটস, তারপরে আপনার পাওভাজি, স্ন্যাক্স, আর এই যে পরোটার আইটেমসগুলো এখানের মধ্যে আছে। আলু পরোটা আর গোবি মিক্স পরোটা, নানা রকমের। আর স্পেশাল কিছু আপনার যে ছোলে বটর এগুলো আছে। তো ছোলে বটর আমরা অর্ডার করেছি, ছোলে রুটিও আছে। তো প্রাইসগুলো এরকম দেওয়া আছে, দেখি টেস্ট করে কেমন। আমাদের ছোলে বটরে এসে পড়েছে, তার সাথে দেখুন এখানে আলু ফ্রাই কিছু দিয়েছে আর ছোলা এই যে। তো অনেক সফট আছে, আর সাথে দেখুন এই যে কাঁচা লঙ্কা, অনিয়ন, আর তার সাথে একটা ছোটো লেবুর টুকরো দিয়েছে। এখন পরোটা আসবে, পরোটার জন্য ওয়েট করছি। তো আমরা যে অর্ডার করেছিলাম পরোটাটা এখন এসে পড়েছে। দেখুন বড় একটা পরোটা হয়, ওটাকে মানে 4 পিস করে দিয়েছে, সাথে দিয়েছে পেঁয়াজ, আচার আর এই যে দই। আর ছোলা বড়িটা খুব সফট, খেতে খুবই স্বাদ। আর পরোটাটা মনে হয় ভালোই হবে। দেখুন বাজার থেকে আসার পরে কি বানানো হয়েছে। আজকে হলো একদম সিধা সাদা খাওয়া বানানো হয়েছে, যেটা হলো যে সাদা ভাতের সাথে পটল ভাজির সাথে যে ছোটো মাছটা নিয়েছিলাম, মোলা মাছটা, এটা আমার খুবই পছন্দ। সবসময় তো ব্যাঙ্গালোরে আমরা বড় মাছ খেতে থাকি, এটা টমেটো দিয়ে বানানো হয়েছে। আর সাথে আপনার এই যে স্যালাড, আর তার সাথে হলো লেবুটা বলে দাও, ডাল, আর এই যে এই লেবুটা যেটা আমরা বাজার থেকে নিয়েছিলাম, এই লেবুটা। তো বাজার থেকে আস্তে আস্তে মোটামুটি দেরি হয়ে গিয়েছিল, কিসের জন্য আমরা সকালে ব্রেকফাস্ট করে নিয়ে আপনাদের দেখিয়েছিলাম। আমরা ব্রেকফাস্ট করে তারপর এসেছি, আসার পরে তারপর আস্তে ধীরে করে বানানো হয়েছিল। তারপরে আয়ান তো ভালো করে খেতে পারে না, যেহেতু মানে পরোটা এগুলো ছিল। তো তার জন্য ওর জন্য কিছু খাবার দাবার রেডি করে তারপর এই যে এখন দুপুরে লাঞ্চটা রেডি করেছে। তার জন্য আমরা বেশ কিছু মানে এত কিছু বানাইনি। আর কালকে আপনি কাতলা মাছ এগুলো ছিল আর মাংস ছিল, তার জন্য আজকে এখন অনেক দেরি হয়ে যায় বলে তার জন্য সিম্পলভাবে এটা বানানো হয়েছে। জিও ডাল আর এই ছোটো মাছটা যে আমার খুবই প্রিয়। তো ব্যাঙ্গালোরে যারা এইচএল মার্কেটের আশপাশে থাকেন তারা নিশ্চয়ই চেষ্টা করবেন, ওখানে যাবেন, দেখবেন যেগুলো ব্যাঙ্গালোরে মানে সচরাচর দেখা যায় না বাজারে। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের যেগুলো গ্রামে পাওয়া যায় এখানে সব কিছু পাওয়া যায়। যেমন আপনারা দেখতে পেরেছেন ওখানে লাউয়ের ডুগা হোক, মিষ্টি কুমড়োর ডুগা, লতি, তারপরে অনেক কিছু জিনিস যেমন আর লেবু, যেটা এখানে তো লেবুগুলো, তারপরে এঁচো যেটা মানে কাঁঠাল বলে। তো দেখতে পাচ্ছেন এঁচোগুলো যে কী সুন্দরভাবে ওরা পরিষ্কার করে দিচ্ছে, এরকম না যে আপনার বাড়িতে এনে কাটতে হবে। তো ওরা এনে দেখছেন কিভাবে আঙ্কেলটা মানে পরিষ্কার করে দিয়ে। আর কেজি হলো আপনাদের বলেছিলাম তখন 80 টাকা করে কেজি। তো আপনার হিসাবে আপনি নিতে পারেন, খুবই ভালো আর খুবই ফ্রেশ পাওয়া যায়। তো আমরা এমনি তো সবসময় মার্কেট যাওয়া সম্ভব নয়, তো আমাদের কোনো সময় যদি দরকার হয় তখন আমরা ফ্লিপকার্ট থেকে আমরা অর্ডার করি। তো ফ্লিপকার্টে আজকাল এই জিনিসটাও বের করেছে যে আপনি ভেজিটেবলস যেমন গ্রোসারি অর্ডার করতে পারেন, ভেজিটেবলও অর্ডার। আচ্ছা, পর খাবার দাবার পর সবাই আজকে বের হয়েছি। আমাদের অবসরে একটা মেলা বসছে, এদের মানে গ্রামের একটা বহুত বড় একটা পুজো হয়। এই যে মা সাথে এখানে মধ্যে চলুন সামনে কত ভিড় আপনাদের দেখাচ্ছি, রথযাত্রা বের হয়েছে।
এই মেলাতে আমি আগেও এসেছিলাম যখন আমাদের বাড়ি ছিল ওল্ড বাইপানালি বিয়ের পর। তারপরে মানে এখন তো আমরা এখানে অলসরে এসে পড়েছি কয়েকদিন যাবত, মানে এই পুজোর মানে আয়োজন করা চলছে। এটা খুবই জাগ্রত পুজো। আর আজকে এখন পুরা রোড ব্লক আর মানুষ প্রচুর ভিড় ভাড়, মোটামুটি আপনার 5-6 কিলোমিটার সারাউন্ডিং পুরা বন্ধ করা আছে। আচ্ছা দেখিয়ে দাও ঠাকুরের পূজার জন্য, মানে এই যে প্রসাদ দেওয়ার জন্য। এটা হলো থাল তো আছে জয়গুরু ঠাকুরের, যে এটা ঢাকা দেওয়ার জন্য, এটা গ্লাসের জন্য, আর এটা প্রসাদ যেটা দেয় প্লেটের জন্য। সামনে দেখুন যে পূজাপাতির কত সামগ্রী আছে, এগুলো বাসনপত্রগুলো। এই যে মেলাতে আসার পরে দেখুন জিরাফ দেখে খুব খুশি, এই জিরাফটা লাগিয়ে বলে ওর বলে যাই নেবেন যত ডল সব বলে 120 টাকা করে ফিক্সড। এখানে আমাদের জিরাফ আছে, আরও নানা রকমের পুতুল আছে, দেখতে পারেন উপরে। তো দেখতে পেরেছেন দুপুরে আমাদের খাওয়া দাওয়ার কী ছিল। তো এটাই খাওয়া দাওয়া করার পরে আমরা অল্প রেস্ট নিয়ে আপনাদের সাথে শেয়ার করেছি যে মেলাতে আমরা গিয়েছিলাম। এরকমই মেলা এখানে প্রচুর বিশাল বড় মেলা। কালকে রাতের থেকে মানে মেলাটা রেখেছিল, কিন্তু অতটুকু না, আজকে কিন্তু একদম ভরপুর, পুরো একদম মানুষজন ভরা। তো আপনারা দেখতে পেরেছেন যে এই আমাদের যেমন গ্রামে একটা মাঠে একটা স্থায়ী জায়গাতে যেমন একটা মেলা বসে, ওরকম না, এখানে রাস্তার উপরে চারোদিকে মানে একদম রাস্তার দুই পথে দোকান লাগানো, আর তার সাথে পুলিশ প্রোটেকশনও আছে। দেখতে পেরেছেন যে কত ভিড়। প্রত্যেক বছর কিন্তু এপ্রিল মাসে এরকম সময় এরকম এই মেলাটা বসে। তো মাম্পিরও কেমন লেগেছে? আগের বার তো আমরা অন্য জায়গায় ছিলাম, তো এবার তো বাড়ির ধারে আমাদের মেলাটা হচ্ছে, আগে আমাদের অন্য জায়গা থেকে আসতে হতো। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো লেগেছে। তো দিনের বেলা ও বলছিল কি মেলা এসেছে কালকে, মানে কি ছিল আজকে বিশেষ লাস্ট মানে সানডে, যে কালকে এখান থেকে আবার অফিস স্কুল স্টার্ট হবে না, তার জন্য কালকে আর নাই, আজকে রাত্রিবেলা আমি দেখতে গেছিলাম। এখানে ভাল লাগছে। অনেক বছর আগে গেছিলাম আমি, তো যখন বিয়ে নতুন হয়েছিল, তো যখন বুঝি না এটা মেলা, মানে এমনি আমি যে দোকান বসেছে, কিন্তু আজকে বুঝতে পেরেছি। আর রথ যাচ্ছিল ঠাকুরে, তো খুব ভাল লাগছে। এটা হলো পূজার আয়োজনটা অনেক দিন যাবতে হচ্ছিল, মানে খুবই জাগ্রত পুজো হয় এটা। তো মাম্পি তো বলছে আগেও আমরা অনেক বছর আগে আসছিলাম, তো এখন তো আমরা বাড়ির ধারে, এখন আমাদের ঘর তো এখানে শিফট হয়েছে। তো আজকে বিকেল অবধি হবে, আর আজকে লাস্ট। তো এটাই ছিল আপনাদের সাথে আজকে দিনটা মানে শেয়ার করার। আর রিকোয়েস্ট থাকলে যদি এই ভিডিওটা আপনাদের কাছে চলে থাকে আর যদি ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস করবেন। খুব জলদি আবার দেখা হবে। থ্যাংকস ফর ওয়াচিং।